আলাইকুম সবাইকে। ইনশাল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন রান্না করব হলো ইলিশ মাছ দিয়ে লাউ। ইলিশ মাছ দিয়ে লাউটা রান্না করব, আর শুটকি দিয়ে সবজি রান্না করব। এই শুটকিগুলো দিয়ে গেছে, এগুলো হলো 80 অনেক শুটকি দিচ্ছে আমার। ডিপ ফ্রিজে আছে অনেক শুটকি, আসলে সবগুলো একবারে দেখাতে পারলাম না। এখানে যে মা মা এখানে যে লাউ কেটে রাখছে, আর এই যে মাছ, ইলিশ মাছ। ইলিশটা বেশি বড় না, ছোট ইলিশ। কড়াই গরম হয়েছে, এখন তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, পেঁয়াজ দিচ্ছি। নতুন পেঁয়াজের ভিতরে একটু লবণ দিলে পারে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। নতুন পেঁয়াজে একটু লবণ দেওয়াতে না পেঁয়াজটা ভাজা হয় তাড়াতাড়ি। এখানে পেঁয়াজটা ভাজা হয়েছে তাড়াতাড়ি। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। অনেকে বলে ইলিশ মাছের জিরা বাটা খায় না, আমরা একটু খাই। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাটা একটু ভাজা হয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, ওই ধনিয়ার গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠছে, এখন এই ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের সাথে একটু পানিও দিচ্ছি। ইলিশ মাছটা কষা উঠে রাখবো, রাইখা তারপরে লাউটা কষাবো। ওই পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিচ্ছিলাম তো, সেই জন্য এখন লবণটা দিচ্ছি না, লাউ দেওয়ার পর লবণ দেবো। এখন মাছটা হয়ে গেছে কষানো, এখন উঠাবো। এই ইলিশ মাছটা হলো যমুনা নদী, যমুনা ইলিশ। মা এখন লাউ দিয়ে দিতেছে।
লাউটা অনেক কচি ছিল, সেই জন্য ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। এই যে এখন লবণ দেখতেছি, লবণ তখন জল দিছিলাম দেখে পরিমাণ মতো লবণ দিচ্ছি। মা এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছে। কাঁচামরিচগুলো অনেক বাড়তি, মানে মানে হয়েছে, শক্ত হয়েছে, মানে মজবুত, সরি, মানে কাঁচামরিচগুলো এখন বাড়তি হয়ে গেছে। আর ওই যে এর আগে কাঁচামরিচগুলো আনলো অবাক্তি, মানে এতগুলো করে দিচ্ছি, ঝাল হয়নি, অনেকগুলো দিছি, ঝাল হয়নি, তাই বলতেছি আজকে কাঁচামরিচগুলো অনেক বাড়তি। আর দেখো না বাবা, ভালো হয়ে যাবে। লাউ একটুকু পানি দিইনি, একাই যেটুকু পানি পড়ছে। আর একটু কষাবো, কষা নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো, বলকের পর মাছ দিয়ে দেবো। কষানো হয়েছে, পানি উঠছে, অল্প একটু পানি দেবো। সরি, খালি অল্প অল্প মুখে আসতেছে, খালি মানে পরিমাণ মতো। বলক ওঠার পর মাছটা দিয়ে দেবো। এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা বাটা দিছি দেখে, ভাজা জিরা দেবো না। এখন নামে নিবা? আর একটু হবে, আর একটু হওয়ার পরে নামাবো। কচি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন চুলা অফ করে দেবো।
লাউ দিয়ে ইলিশ দিয়ে রান্না করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।